22 সালের যে প্রাথমিক টেট সেই টেটের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড কিন্তু খুব মানে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং টেট কোয়ালিফাইড কিন্তু খুব কম সংখ্যক আছে। এখানে একটা যদি বাইরে থেকে 2014 সাল থেকে যদি একজনও পাশ করে আবার প্রশ্নভুল মামলায়, সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতি। আপনারা জানেন যে ম্যাট 1594 কি, এটা ম্যাট 1594টা কি? যারা জানেন না তাদেরকে আরেকটা বার আমি একটুখানি বলে দিই যে ম্যাট 1594 এমনই একটা আমাদের ক্ষেত্রে একটা শত্রু, যেখান থেকে প্রশ্নভুলের 6 নাম্বার করে 6 নাম্বার দিয়ে আবার নতুন করে 2014 সালে রেজাল্ট পাবলিশড হবে, যেখানে 2014-র কোনো ওএমআর শিট নেই। যে 2014 টেট থেকে এত দুর্নীতি, যে 2014-র কোনো ওএমআর থেকে কোনো কিছুই নেই, বৈধ কোনো কিছুই নেই বর্তমানে। যেহেতু প্রশ্নভুল মামলায় অনেকে চাকরি করছে, তাই 6 নাম্বার করে দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশড হবে। সেখানে হয় 50,000 পাশ করতে পারে, আবার 1,00,000 পাশ করতে পারে। ম্যাট 1594 এটাই, সেটা সেই মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। তো আমাদের 2022 প্রাথমিক টেট কোয়ালিফাইড যারা আছি খুব কম সংখ্যক, যেটা আমরা প্রত্যেকটা আন্দোলনে সেটা আমরা দাবি রেখেছি যে আমাদের যা আছে সেই অনুযায়ী আমাদের ভ্যাকান্সি দিয়ে আমাদের নিয়োগ দিতে হবে। আমি এই কথাটা বলছি, ম্যাট 1594 যদি 6 নাম্বার করে দিয়ে 14 সালের আবার মানে রেজাল্ট পাবলিশড হয় সুপ্রিম কোর্ট থেকে, তাহলে কিন্তু একটা প্রচুর সংখ্যক কিন্তু আবার টেট পাস তৈরি হবে। এবং এরা পরবর্তীকালে ডিএলএড করে নিয়েছে। 2014 যারা আছে ডিএলএড করে এরা কিন্তু একবার পাস, প্রশ্নভুল মামলায় 6 নাম্বার পেয়ে একবার পাস করতে পারলে এরা কিন্তু কোর্টে ছুটবে আবারও, যে 2022 নয়, আমাদের আগে নিয়োগ দিতে হবে। তার একটাই কারণ যে 2014 সালে যদি আপনারা প্রশ্নভুল মামলাটা সঠিকভাবে তুলে ধরতে পারতেন, পর্ষদ যদি প্রশ্নমূল মামলায় সবার নাম্বার দিত, তাহলে 14 থেকে কিন্তু আমরা চাকরি করতাম, সেই 14 সাল থেকে। তাহলে 14 সাল আর আজকে 24 সাল, তাহলে এই এত বছর আমরা বঞ্চিত। তাই আমাদের আগে ইন্টারভিউ দিতে হবে, আমাদের নতুন ভ্যাকান্সি বের করে আমাদেরকে আগে নিয়োগ দিতে হবে। 10টা বছর ধরে 2014 ছেলেরা বলবে 10টা বছর ধরে আমরা কিন্তু চাকরি করতাম যদি প্রশ্নবুল মামলায় 2014 নাম্বার দিতেন। সুতরাং 24-এ এসে রেজাল্ট পাবলিশ করেছেন, ম্যাট 1594 প্রশ্নবুল মামলায় 6 নাম্বার পেয়ে আমরা পাশ করেছি, আমাদেরকে আগে ইন্টারভিউ নিতে হবে, আগে নিয়োগ দিতে হবে। এবার কোর্ট সবসময় আইনি পথ সবসময় বলবে যেহেতু যারা বঞ্চিত তাদেরকে আগে দেয়া হোক। তো এই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাট 1594 আমাদের কাছে অভিশপ্ত। এটা এই ম্যাটটাকে আটকাতে হবে, ম্যাটটাকে চিরতরে মুছে দেওয়া সম্ভব নয়। তবে ম্যাটটাকে কিভাবে ডিলে করা যায়, ম্যাটটাকে কিভাবে ডিলে করে 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 আমাদের ইন্টারভিউটা শুরু করে দিতে হবে, তাহলে কোনো চাপ থাকবে না। ম্যাটটাকে সম্পূর্ণ উৎখাত করা যাবে না। আমরা এর আগেও ম্যাটের সংগ্রামে, ম্যাটের লড়াইয়ে, ম্যাটকে আটকানোর লড়াইয়ে আমরা সাথী হয়েছি। 2014 2017 সাথে মিশে আমরা কিন্তু এর আগে ম্যাটকে সাহায্য করেছি এবং ম্যাটটা কিন্তু তখন কিন্তু আটকে গেছিল। আজকের ডেটে দেখতে পাচ্ছেন যে 2014-17 কিন্তু প্যানেল বেরিয়ে যাচ্ছে এবং টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু ডিপিএসসিরা দিনের দিন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। মানে এই এত সুন্দর কাজ এর আগে কিন্তু আমরা দেখিনি বাংলায়। মানে ডিপিএসসি গুলো যেভাবে কাজ করছে, দিনের দিন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, দিনের দিন স্কুলে পাঠিয়ে দিচ্ছে 2014-17 যারা কোয়ালিফাইড, যারা প্যানেল লিস্টে আছে যাদের নাম। এই কাজ কিন্তু এর আগে আমরা দেখিনি। টি-20 ফরম্যাটে ছক্কা, প্রত্যেকটা বলা ছক্কা দিচ্ছে ডিপিএসসি, 23 জেলার ডিপিএসসি সব। মানে কি হারে কাজ চলছে। মা মাটি মানুষের সরকার কিন্তু দেখিয়ে দেবে এবার, মনে হচ্ছে।
ডিপিএসসি গুলো যেভাবে স্ট্রংলি কাজ করছে, মানে আজ লিস্ট বেরোচ্ছে আজকেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে, স্কুলে চলে যাও। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যারা 2017 যারা বন্ধু বান্ধব যারা আছে, দেখতে পাচ্ছ মানে এত দ্রুত কাজ হচ্ছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এরপরে আমাদেরটা শুরু করবে, আমাদের লড়াই জারি থাকবে। এই লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে আপনারা বলতে পারেন যে 2022-এর রিক্রুটমেন্ট দ্রুত আসবে। আসতেই হবে, আসবে মানে আসতেই হবে, না আসলে 22 ছাড়বে না। আশা রাখছি এই 2014-17 প্যানেল যত দ্রুত বের করবে, আমাদের ইন্টারভিউ নোটিশ দ্রুত আসবে, এটা আপনারা ধরে রাখতে পারেন। তো এটা দিতে হবে, মানে এটা সংগ্রাম, আমাদের সংগ্রামী অবদান, এটা আমাদের বঞ্চিতদের জন্য এটা দিতে হবে। যে কথাটা বলছিলাম যে ডিপিএসসি গুলো কিন্তু ব্যাপক কাজ করছে, প্রত্যেকটা জেলার ডিপিএসসি গুলো একদিনে নোটিশ পৌঁছে গেছে, সেই দিন থেকে নিয়োগ দেওয়া শুরু করেছে। সুতরাং এটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যেটা বলছিলাম যে আমাদের টেট পাস যাতে না বাড়ানো যায়, এই ম্যাট 1594, এটা একটা মানে আমাদের কাছে একটা বলতে পারেন অভিশপ্ত। কারণ এই ম্যাট থেকে যদি 1 লক্ষ কি 50,000 পাস করে, কেউ বলতে পারবে না। ম্যাটে যারা পাস করবে তারা কিন্তু সেই সময় প্রশিক্ষিত ছিল না, পরবর্তীকালে 2014 পরবর্তীকালে তারা কিন্তু ডিএলএড পাস করে নিয়ে এরা তাকিয়ে আছে 6 নম্বর পেয়ে আবার পাস করবে, টেট পাস করবে 6 নম্বর পেয়ে, নতুন টেট পাস করে আগে প্রত্যেকটা মানে আগে প্রত্যেকটা ক্যান্ডিডেট গিয়ে বলবে যে আমাদের আগে ইন্টারভিউ দেওয়া হোক, তখন কিন্তু 22 মুছে যাবে। আপনারা কমেন্ট করুন, ম্যাট আটকানোর জন্য কমেন্ট করুন। ম্যাটটাকে আটকানোর খুব প্রয়োজন। তাই বলবো যে আমাদের 2022 এখন আমাদের ঘাড়ে এসে পড়বে ম্যাট। 17 যারা আছে তারা সাহায্য করবে, এর আগে বলেছিল যে দাদা আমরা সাহায্য করব, আমাদের সবাই আমরা কোয়ালিফাই মানে চাকরি পাচ্ছি না, তো ম্যাটের সাহায্য 2022-এর সাথে 2017 যারা আছে তারা কিন্তু করবে। আর আমাদের দিক থেকে কিন্তু সুপ্রিম কোর্টে ম্যাটের বিরুদ্ধে একটা উকিল দিতে গেলে যথেষ্ট পরিমাণ খরচ আছে। তো হাফিজুর রহমানের যে অ্যাকাউন্ট, একটা কিউআর কোড আমার এই লাইভের পর শেয়ার হবে, সেই কিউআর কোডে 500 করে টাকা আপনারা যদি নিজের স্বার্থ যদি মনে করেন যে না টেট পাস বেশি হয়ে গেলে আমাদের ক্ষতি হবে, তাহলে এটা আপনি স্ব ইচ্ছায় জেনে বুঝে আপনারা প্রদান করবেন, কন্ট্রিবিউট করবেন, এ লড়াই জারি থাকবে। আবারও বলছি, ম্যাট 1594 এটা হচ্ছে সুপ্রিম কোর্টে এটা গেছে। এই কেসের রায় হচ্ছে কি যে প্রশ্নভুল মামলায়, এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের ব্যাপার, যে প্রশ্নভুল মামলায় যে 2014 সালে প্রশ্নভুল মামলায় 6 নম্বর করে দিয়ে 6 নম্বর করে দিয়ে আবার নতুন করে আবার যারা যারা পরীক্ষা দিয়েছিল 2014 সালে তার রেজাল্ট পাবলিশড হবে। আর সেই রেজাল্ট পাবলিশড হলে কত লক্ষ পাস করবে কেউ জানে না, কেউ বলতে পারবে না, এর কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। 50,000ও পাস করে যেতে পারে, 70,000ও পাস করতে পারে, আবার 40,000ও পাস করতে পারে। সুতরাং এই ম্যাটটাকে আটকাতে আপনারা ফান্ডিং দিন। আপনারা যে আমরা কিউআর কোড শেয়ার করছি 2022 প্রাথমিক টেট পাস ঐক্য মঞ্চের পক্ষ থেকে, আপনারা ওই কিউআর কোডে আজকের দিনের মধ্যে আপনারা ফান্ডিং করুন। আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা অ্যাডভোকেট দাঁড় করাতে গেলে, একটা এআরও দাঁড় করাতে গেলে যথেষ্ট খরচ আছে। যারা এর আগে সুপ্রিম কোর্টে গেছে তারা জানে। এই আইনি পথগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে যদি আমরা হাত উঁচু করে বসে থাকি, যদি ফেব্রুয়ারি মাসের শেষে ম্যাটের রেজাল্ট বের হয়, তাহলে কিন্তু আমাদের যে সবার নিয়োগের দাবিটা কিন্তু আমরা রাখতে পারবো না, সবার নিয়োগের দাবিটা কিন্তু থাকবে না। তাই ম্যাটটাকে আটকাতে আপনারা ফান্ডিং দিন। আমরা সুপ্রিম কোর্টে এর আগেও গেছি, আর ম্যাটটাকে কিছুদিনের জন্য আটকে দেব আমরা, তারপরে আমাদের নিয়োগটা করে নেব, তারপরে যা হবে। এরপর আমাদের ইন্টারভিউ নোটিশ পাবলিশড হবে ভোটের আগেই, কারণ ভোট অ্যানাউন্স হয়ে গেলে কিন্তু আর কাজ হবে না। তাই আমাদের এই লড়াই জারি থাকবে। ভোটের আগে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেবে, সেখানে যতজন ডিএলএড আছে
ততটাই ভ্যাকান্সি দিতে হবে, বিহারের মতো নিয়োগ দিতে হবে, না হলে কিন্তু আমাদের লড়াই জারি থাকবে। এবং আমরা কিন্তু 2022 প্রাথমিক টেট পাস কিন্তু একটা আবেগ, আপনারা জানেন, এক ডাকে 1-1.5 হাজার 2,000 ছেলেরা হবু শিক্ষক শিক্ষিকা কিন্তু পথে নামে। এটা এর আগেও দেখেছেন, আমাদের মিছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, আমাদের মিছিল শিয়ালদা টু ধর্মতলা, জনজোয়ার হয়েছিল, জনজোয়ার। এই জনজোয়ার কিন্তু আমরা যে কোনো সময় নামিয়ে দিতে পারি। তাই বলবো, যদি একটা ডিএলএড টেট পাস বাদ যায়, পূর্ণ প্রশিক্ষিত, যেহেতু বিএড নেই, এনওএস নেই, খুব কম সংখ্যক ডিএলএড, পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং টেট কোয়ালিফাইড আছে। আপনারা যারা 22-এ টেট পাস করেছেন ভাগ্যবান, এবারে নিয়োগ পাবেন। এবারে নিয়োগ দিতে হবে, দিতে হবে এবারে নিয়োগ। আপনারা একটা কিউআর কোড, এর পরে কিউআর কোড প্রদান করা হবে। কিউআর কোডে ম্যাটকে অভিশপ্ত ম্যাটকে, ম্যাট 1594-কে আটকানোর জন্য আপনারা যে যেখানে আছেন, বন্ধুরা আছে যারা কোনো গ্রুপে যুক্ত নেই, আপনারা নির্দিষ্ট যে আমরা কিউআর কোড শেয়ার করছি, সেই কিউআর কোড দেখে, আমাদের কিউআর কোডে আমাদের হয়তো ছবি থাকবে, দেখে এবং তার যে স্ক্রিনশট, নির্দিষ্ট নাম্বারে স্ক্রিনশট দেবেন। আমরা একটা ভেরিফাইড গ্রুপে, একটা কেস আপডেট গ্রুপে যুক্ত করব। সেই কেস আপডেট গ্রুপে যুক্ত হয়ে আপনি সারাদিনের প্রাথমিক টেট মানে প্রাথমিক টেট রিলেটেড যত রকম কেস থাকবে তার আপডেট যথাসময়ে পেয়ে যাবেন। অবশ্যই শুনে রাখুন, আপনারা যে ফান্ডিং করছেন সেই ফান্ডিং নিজের স্বার্থে করুন, নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে করুন। ফান্ডিং করে মানে আপনাদের যে স্ক্রিনশটটা রেখে দেবেন, সেই স্ক্রিনশটে আপনার নাম, আপনার ফোন নাম্বারটা আরেকবার লিখবেন, নাম, ফোন নাম্বার এবং আপনার জেলার নাম লিখে আমাদের যে কিউআর কোডে আরেকটা নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা পাঠাবেন। যথাসময়ে 48 ঘন্টার মধ্যে আপনার একটা গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে।